আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে বিয়ে করব। এখানে যাক আমার লাইফটা নষ্ট হয়ে গেছে। ওর নাম হচ্ছে যে তন্ময়, ওর বাসা হচ্ছে যে মাদ্রাস, গ্যাস হলদারের ছেলে। ওর সাথে আমার পরিচয় হয়েছে ফোনের মাধ্যমে। ওর সাথে ফোনের মাধ্যমে কথা হওয়ার পর ও বলে যে তোমার সাথে আমি রিলেশন করব। তো আমাকে অফার দেওয়ার পর আমাকে আচ্ছা। তারপরে হচ্ছে যে 16 ডিসেম্বর ও ভোলাতে আসে ওর ফ্রেন্ডদেরকে নিয়ে। ও আয়সা আমার সাথে দেখা করে যায়। দেখা করে যাওয়ার পর হচ্ছে যে ওই দিন যখন দেখা করে, ফার্স্ট দেখা করে, তখন আমার ভাবি ফুফি ছিল, আমি রিলেটিভ নিয়ে আমি দেখা করছি সন্ধ্যার পরে। তারপরে হচ্ছে যে এইভাবে আমাদের সম্পর্ক আগাতে থাকে। তো আমি সম্পর্কর সময় আগে বলে দিছিলাম যে দেখো আমার তো বাবা নাই, আমার যে কোনো সময় আমার বিয়ে হইতে পারে, তুমি আমাকে তখন কি করবা। পরে ও বলতেছিল যে যখনই তোমার সমস্যা হবে তুমি আমাকে বলবা, আমি তোমাকে বিয়ে করে নিব, আমি তোমাকে কাবিন করে আমার বাসায় নিয়ে যাবো সোজা, আমি ফ্যামিলির মাধ্যমে চাইতে চাই না। তো এগুলো বলার টলার পর হচ্ছে যে আমার এসএসসি এক্সামের আগে আমার বাসা থেকে এঙ্গেজের আসে যে তোমাকে এরকম এরকম পছন্দ করছে, তোমাকে দেখতে আসবে। তারপরে ওরা আমি বলি যে দেখো এখন আমি তো করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। ও বলে যে কোনো সমস্যা নেই, তুমি তোমার ফুফিকে দাও। পরে ও আমার ফুফির সাথে কথা বলে যে ফুফি আপনি ওর আমার সাথে একটু কথা বললা ওর বিয়েটা আটকে রাখেন, এঙ্গেজটা আটকে রাখেন, তাহলে কি হবে ওর যেদিন এসএসসি এক্সাম শেষ হবে ওই দিনই আমি নিয়ে যাবো ওরে। ও এভাবে কথা টলা বলে রাখছে। পরে আমার ওই যখন আমার এঙ্গেজ করতে আমাকে আসে, এরপর আমাকে এঙ্গেজ করতে আসে, তখন আমি বাসা থেকে ও আমাকে বলে তুমি সরে যাও। পরে আমি ওখান থেকে সরে গেছি। সরে যাওয়ার পর ওটা ক্যান্সেল হয়েছে, বাসায় অনেক ঝামেলা টামেলা হয়েছে, সব কিছু মানছি। মানে জানার পর হচ্ছে যে এক পর্যায়ে ও আমাকে এসএসসি আমার এক্সাম শেষ, এখন আমার প্র্যাকটিক্যাল এক্সাম শেষ, আমার প্র্যাকটিক্যাল হবে। এই সময় ও আমাকে বলে যে আমি বলছি যে তুমি কি নিতে আসবা না। পরে বলে যে তোমার প্র্যাকটিক্যাল কবে, আমি বলছি কালকে। পরে বলে যে কালকে তোমার প্র্যাকটিক্যাল, আমি বলছি হ্যাঁ আমার কালকে প্র্যাকটিক্যাল। পরে বলে যে তোমার কাছে টাকা কত আছে, এখন আমি বলতেছি আমার কাছে কিছুই নেই। পরে বলে যে আমার কাছে কিছু নাই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পরে আমি বলতেছি যে আচ্ছা আমি কাইন্ডলি ম্যানেজ করতেছি, আমি কাইন্ডলি 10,000 টাকা ম্যানেজ করছি। কাইন্ডলি 10,000 টাকা ম্যানেজ করার পর ও বলতেছে আমার 500 টাকা আমার ফোনে পাঠাও, আমি আসতেছি। পরে ও 500 টাকা আমি ওর ফোনে পাঠানো হয়েছে, বাট ও আসে নাই। ও বলছে যে আমি লালমোহন অব্দি আসছি, লালমোহন অব্দি আসছি। পরে হুট করে আমাকে ফোন দিয়ে বলে এখানে তো আমরা সবকিছু রেডি করেই রাখছি, এখানে আমাকে হুট করে বলে যে আমার মা অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমার তাতে ইমিডিয়েটলি আবার বাসায় যেতে হবে। পরে ইমিডিয়েটলি ও আবার বাসায় চলে যায়। তখন ওইবারের মতো ফাও একটা টাইম দেয়, যাক গেল। তারপরে এখন আমি বলছি আবার কবে আসবে তুমি। পরে বলছে আসবো আসবো, তুমি প্যারা নিও না, আমি তোমাকে যেহেতু আমি বলছি, আমি অনেকবার বলছি যে তুমি কি আমার সাথে সম্পর্ক রাখবা কি রাখবা না, তাহলে আমি ফ্যামিলির মতো বিয়ে করে ফেলো। ও বলে যে না আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে বিয়ে করবো, এগুলো বলে ফেলছে। আর এই সময় আমি আমার প্র্যাকটিক্যাল দিইনি, আমার প্র্যাকটিক্যাল না দেওয়াতে আমার এসএসসির কোনো রেজাল্ট আসেনি, আমার অ্যাবসেন্ট আসছে। আমি বরিশাল বোর্ডও আমি তো আমার আম্মুকে জানি নেই, আমার আম্মু আমাকে বরিশাল বোর্ডে নিয়ে যায় দেখেছি আমি প্র্যাকটিক্যাল দিইনি। এখানে যাক আমার লাইফটা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়বারের মতো আমার এবার আম্মু বলছে যে দেখো যা হয়েছে হয়েছে, তুমি এবারের মতো এঙ্গেজটা করে বিয়ে করে ফেলো। পরে ও আমার আম্মুর সাথে কথা বলছে। পরে ও আমার আম্মুর সাথে কথা বলে যে আন্টি আমাকে 2 বছর টাইম দেন। পরে আম্মু আমাকে বলে, আম্মু ওরে বলে যে দেখো আমি তোমাকে চিনি না যাই না, 2 বছর কিভাবে টাইম দিব। তারপরে কি কথা হয়েছে আমার ওটা জানার বিষয় না। পরে আমি জানিনি, আমাকে আদেও জানেনি। পরে আম্মু বলে যে তুমি তোমার মতো রেডি হয়ে যাও বিয়ের জন্য। পরে ওরা আমি রাত্রে ফোন দিয়ে বলে যে দেখো এখন আমি কি করবো, তুমি কি চাও আমি বিয়ে করি। পরে বলছে না আমি চাই না তুমি বিয়ে করো। পরে বলে যে আমি কালকে 4টায় আসবো, যেদিন আমার এঙ্গেজ দ্বিতীয়বারের মতো হবে ওই দিন আর কি 4টার খবর। এখন প্রায় 3টা বাজে, এখন ও আসতেছে না, ও অফলাইন। পরে ফোন দেওয়ার পরে বলে যে ওর কাজিন বলে যে আপু ওর তো প্রবলেম হচ্ছে, ও এক জায়গায় আটকে গেছে, ওর সিম নেট অফ করে রাখছে। নেট অফ করার পর ওর সিমটা শুধু অন ছিল। পরে কি হয়েছে ও তো বাসায় নেই। পরে যাক ওর তো কোনো খোঁজ খবর আমি কোনোভাবে চেষ্টা করছি, আমি ওর খোঁজ খবর পাইনি। পরে না পাওয়ার পরে হচ্ছে যে আমি ওর বাবার নাম্বার ছিল আমার কাছে, ওর বাবার নাম্বার দিয়ে আমার সাথে কথা বলতো। তো নাম্বার রাখার পরে এখন আমি ওর বাবাকে রাত্রে একটা ছেলেকে দিয়ে ফোন দেয় যে দেখেন যে ও কোথায়। পরে ওর বাবা বলে যে তন্ময় তো বাসায় ঘুমায়, অথচ ও আমাকে বলছে ওর বাসায় নেই, ওর প্রবলেম হয়েছে, ওর কাজিনদের দিয়ে বলাইছে আর কি। যাই হোক ও দ্বিতীয়বারের মতো মিথ্যা কথা বলছে। আমি আমার এঙ্গেজ ভেঙে দিছি, আমি আমার এঙ্গেজ ভেঙে দিছি, কারণ আমার যেভাবে আমি চাইছি যে আমি ওরে বিয়ে করবো, মানে ওরই বিয়ে করবো। যেদিন আমার এঙ্গেজ ওই দিন ও সকালবেলা অনলাইনে আসে। পরে বলছে ওর সমস্যা, তোমার কি এঙ্গেজ হয়ে গেছে। পরে আমি বলতেছি যে আমি এইভাবে বলছি যে আমার এঙ্গেজ হয়ে গেছে, তুমি কবে বিয়ে করবা। আমি বললে চাইছি যে আমার এঙ্গেজ শুনে সে কি রিয়েক্ট করে। পরে বলছে এঙ্গেজ হয়েছে তো কি হয়েছে, তোমার তো বিয়ে হয় নাই, তো তোমার তো বিয়ে হয় না, এঙ্গেজ হয়েছে। এরকম করতে করতে ভাইয়া ও অনেকটা আমাকে মেন্টালিটি প্রেশার দিয়ে ফেলছে, এটা সবাই জানে, শুধু আজকে না, আমার পাসওয়ার্ড ও নিয়ে গেছে, নিয়ে যা যে যারা আমাকে মেসেজ দিত বা যারা আমার সাথে কথা বলতো ফ্রেন্ডস সবকে বলছে যে আমার তন্ময়ের সাথে বিয়ে হয়েছে, কিন্তু এটা আমি বলিনি, ওই বলছে, ও এগুলা বলতো। তারপরে সবাইকে জানাজানি করতো। এখন ও এরকম প্রেশার করতে করতে
করতে করতে এখন আমি বলছি যে তুমি আসলে কিসে ভয় পাও, তোমার কি টাকার প্রবলেম? টাকা এখানে তোমার প্রবলেম নেই, তুমি শুধু